আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশের তল্লাশি। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে হানা, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতেও তল্লাশি। দেউচা বাস স্ট্যান্ড লাগোয়া বাড়িতে হানা। আগে সরকারি বাসের চালক ছিলেন এই মিনার মণ্ডল, বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত বলে খবর। মিনার মণ্ডলের বাড়িতে আনা হয়েছে 2টি ট্রাঙ্ক। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, 2টি ট্রাঙ্ক আনা হয়েছে, কি কারণে? দেখো, এই হচ্ছে মিনার মণ্ডলের বাড়ি দেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, এবং মিনার মণ্ডলের বাড়িতে নগদ টাকা মজুত রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং সেই টাকার পরিমাণ কত, যে 2টি বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে তাতে মনে করা হচ্ছে যে বেশ কয়েক কোটি টাকা তার বাড়িতে মজুত রয়েছে। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পারছি আলমারিতে টাকা মজুত রয়েছে, পাশাপাশি কাপড়ের যে ব্যাগ, সাধারণত দোকান থেকে কাপড় কিনলে যে ব্যাগ দেওয়া হয় সেরকম ব্যাগেও কিন্তু টাকা মজুত রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই মিনার মণ্ডল, যিনি পেশায় ছিলেন সরকারি বাসের চালক, তার বাড়িতে এত টাকা উৎস কি সেটাই এখন পুলিশ কিন্তু মূলত জানার চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপির মতো উচ্চপদস্থ জেলা পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন। ভোর থেকে এই অভিযান চলছে, তার বাড়িতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে মিনার মণ্ডলকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তার বাড়িতে এই টাকা মজুত রয়েছে এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। এবং সেই মতোই কিন্তু অভিযান চালানো হচ্ছে। পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, এবং শুধু বাড়ি নয়, পুরো এলাকা। দেখো, এদিকেও পুলিশের মোতায়েন আছে, পুলিশ বসে আছে। জাতীয় সড়ক 14 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পুরো এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে দেওয়া হয়েছে। কারণ এই টাকার পরিমাণটি কত, 4টি টাকা গোনার মেশিন ভেতরে গেছে, এবং তার সাথে গেছে প্রিন্টার। স্বাভাবিকভাবে চারটি টাকার মেশিন, তার মানে সেই টাকার পরিমাণ যে বেশ অনেকটা, কয়েক কোটি টাকা এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশ সূত্রে আধিকারিকরা যেটা বলছেন যে যতক্ষণ না টাকা গোনা শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না এই টাকার পরিমাণটা কত। তবে প্রাথমিকভাবে যেভাবে চারটি মেশিনকে নিয়ে যাওয়া হলো, টাকা গোনা মেশিন, তাতে মনে করা হচ্ছে যে এই টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। এখনো পর্যন্ত পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। ভোর থেকে বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চলছে, যেটা জানা যাচ্ছে প্রায় 4 ঘন্টারও বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে। এই তল্লাশি অভিযান চলছে, এবং কোনো বাইরের লোক যাতে না ভেতরে আসতে পারে তার জন্য গার্ডেন দিয়ে দেওয়া হয়েছে। এবং বাড়ি ঢোকার যে দরজা সেটিকে দড়ি দিয়ে পুলিশ বেঁধে দিয়েছে, যাতে বাড়ির ভেতরে যারা রয়েছেন তারাও যেন বাড়ির বাইরে না বেরিয়ে আসতে পারেন। এবং সেখানেও কিন্তু লেডি পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে বাড়ির ভেতরে। স্বাভাবিকভাবে এই অভিযান এবং টাকার উৎস এটাই মূলত পুলিশ খোঁজার চেষ্টা করছে। এবং এটা যেমনটা তুমি বলছিলে যে এই মিনার মণ্ডল সে টুলু মণ্ডলের আত্মীয়, স্বাভাবিকভাবে সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই এত সম্পত্তি বা এত টাকা, এবং তার সাথে কি আরো কোনো মূল্যবান সামগ্রী রয়েছে, সেটা সোনার অলংকার হতে পারে বা আরো অন্য কোনো সম্পত্তি রয়েছে কিনা, সেগুলো পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। বেশ মনোরঞ্জন, অবশ্যই তুমি নজর রাখো। আমরা দেখতে পাচ্ছি যে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত মিনার মণ্ডল, তার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চলছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে একবার শুনবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো স্থানীয় বিজেপি বিধায়ক কি বলছেন। চোর মস্তান সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। যারা বলেছিল খেলা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে পাচ্ছে যে খেলা কিভাবে শুরু হচ্ছে। গরিব মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোবেও, আমি দায়িত্ব নিয়ে বলছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।